প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৮৭। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে নাফে, আমার রক্তে উচ্চতা দেখা দিয়েছে, উচ্চ রক্তচাপ বেড়েছে, অতএব আমার জন্য একজন রক্তমোক্ষণকারী খুঁজে আনো, আর সম্ভব হলে সদাশয় কাউকে আনবে, বৃদ্ধ বা ও বালককে আনবে না। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বাসি মুখে রক্তমোক্ষণ করাইলে তাতে ও নিরাময় বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। অতএব আল্লাহর বরকত লাভের ধন্য হতে তোমরা বৃহস্পতিবারে রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধ, শুক্র, শনি, রবিবারকে রক্তমোক্ষণ করানোর জন্য বেছে নেওয়া থেকে বিরত থাকো। সোম ও মঙ্গলবার রক্তমোক্ষণ করাও, কেননা এই দিন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দান করেন এবং বুধবার তাকে রোগ মুক্ত করেন। আর কুষ্ঠ রোগ এবং দবল বুধবার দিনে ও রাতে শুরু হয়। হাদিসটি তাকিক সহি, হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে ৭৭৬ রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৮৮, বাংলা অনুবাদ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে নাফে, আমার উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, অতএব তুমি আমার জন্য একজন যুবক রক্তমোক্ষণকারীকে নিয়ে এসো, বৃদ্ধ নয় এবং বালকও নয়। রাবি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বাসি মুখে রক্তমোক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ও হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমোক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে করায়। তোমরা শুক্র, শনি এবং রবিবার রক্তমোক্ষণ করানো পরিহার করো এবং সোম ও মঙ্গলবার রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধবার তা ও করা যাবে না, কারণ এই দিন আইয়ুব আলাইহিস সালাম বিপদে পতিত হন। আর ও কুষ্ঠরোগ এবং শ্বেত রোগ বুধবার দিনে তা ও রাতে শুরু হয়। হাদিসটি তাকিক সহি, হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে ৭৭৬ নম্বর আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৮৯। আক্কার ইবনুল মুগিরা তার পিতা মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তপ্ত লোহার দ্বারা দেহ দাগ নেয় এবং জারফুক গ্রহণ করায়, সে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা থেকে বিচ্যুত হইল। হাদিসটি তাকিক সহি, তিরমিজিতে হাদিসটি ২০৫৫, সহিহ আবু দাউদ কিতাবে ২৪৬, মিশকাতে ৪৫৫৫ হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৯, বাংলা অনুবাদ। আমর বিন রাফি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তপ্ত লোহার দ্বারা দাগ দিতে নিষেধ করেছেন। রাবি বলেন, আমি উত্তপ্ত লোহার দাগ লাগাইলে ব্যর্থতা ও বিফলতা ছাড়া আর কিছুই পাইনি। হাদিসটি তাকিক সহি, তিরমিজিতে ২০৪৯ ও আবু দাউদে ৩৮৬৫ রয়েছে তাকিক সহি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৯, বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিন জিনিসে রোগ মুক্তি নিহিত: মধুপানে, রক্তমোক্ষণে এবং তপ্ত লোহার ও দাগ গ্রহণে। তবে আমার ও উম্মতকে আমি তপ্ত লোহার দাগ গ্রহণ করতে বারণ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিসটি তাকিক সহি, সহিহ বুখারীতে ৫৬৮০, সহিহ আবু দাউদ কিতাবে ১১৪৫ নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৯। ইয়াহইয়া বিন আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ও কণ্ঠনালীতে জবহ নামীয় ব্যথা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উমামার চিকিৎসার ব্যাপারে আমি ও যথার্থ চেষ্টা করব। অতঃপর তিনি নিজ হাতে তাকে তপ্ত লোহার দ্বারায় ও সেক দিলেন। তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মৃত্যুতে ইহুদীদের খারাপ অপবাদ ও হস্তগত হইল। তারা বলবে, সে তার ও সাথীর মৃত্যু ঠেকাতে পারল না, অথচ আমি নিজের জন্য অথবা ও কারো জন্য কিছু করার ক্ষমতা রাখি না, একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার। হাদিসটি হাসান, মুয়াত্তা মালিক হাদিসটি ১৭৫৮ রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৯, বাংলা অনুবাদ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট চিকিৎসক পাঠাইলেন। সে তার ও হাতের শিরায় তপ্ত লোহার ও সেক দিল। এই হাদিসটি তাকিক সহিহ। মুসলিমে হাদিসটি 2207, আবু দাউদে 3866, আহমদে 13970 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নম্বর 3694। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের শিরায় 2 বার গরম লোহার সেক দিলেন। হাদিসটি তাকিক সহিহ। মুসলিমে হাদিসটি 2208, তিরমিজিতে 1582, আবু দাউদে 3866, আহমদে 13933, দারমিতে 2500 নম্বর রয়েছে।